আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, অল অফ ইউ ওয়েলকাম টু নিউ লেসন উইথ অনিক খান। আজকে আমরা এইচএসসি ফার্স্ট পেপারের আরেকটি কবিতা শিখবো, সেটা হচ্ছে ড্রিমস। এটা হচ্ছে ইউনিট 10-এর লিসন 2-র একটি কবিতা। ইতিমধ্যে আমি দুইটা ড্রিমস কবিতা ছিল, ড্রিমস কবিতা একটা আলোচনা করে ফেলছি, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যারা এখনও দেখেন নাই তারা এখনই দেখে নিন, আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে নেন। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই এইচএসসি ফার্স্ট পেপারের কবিতার ধারাবাহিক আলোচনা করব এক এক করে। তো আজকের কবিতাটা চলুন শুরু করা যাক। কবিতা শুরু করার আগে কবিতার কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আপনাদের দিয়ে দিছি, যেটা থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আসতে পারে। কি সেটা হচ্ছে, যেমন এখানে আমি লিখে দিয়েছি এ ব্রোকেন ওয়াইংড বার্ড। এটা হচ্ছে আপনার কিভাবে কবিতা থেকে আসতে পারে, সেটা হচ্ছে আপনার আসতে পারে এ ব্রোকেন ওয়াইংড বার্ড এটা মানে হচ্ছে অ্যান এমলেস লাইফ, একটা হচ্ছে লক্ষ্যহীন জীবন। ঠিক আছে, এরপরের বাক্যটা দেখি আমরা। এরপরে আসে হচ্ছে ব্যারেন ফিল্ড, মানে হচ্ছে বিরান ভূমি। এটা মানে কিন্তু ইউজলেস লাইফ, এটা মানে কিন্তু একটা নিরর্থক জীবন। এরপরে দেখেন ফ্রোজেন অর্থ জমাট, কভার্ড উইথ আইস। ফ্রোজেন মানে হচ্ছে আইস দ্বারা, বরফ দ্বারা আচ্ছাদিত। এরপর হচ্ছে হোল্ড অর্থ আঁকড়ে ধরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এইগুলি ছোট একটা কবিতা, এইগুলো ভোকাবুলারি জানালে আমাদের কবিতাটা একদমই ক্লিয়ার বোঝা যাবে। এখন আমরা কবিতাটা শুরু করি। দেখেন এখানে আমি একটু ছোট করে দিই। ড্রিমস লিখেছেন হচ্ছে ল্যাংস্টন হিউজেস। তো এটার বানানটা আমরা অনেকেই ভুল করি, অনেকেই আমরা ল্যাংস্টন হিউজেসের উচ্চারণটা আমরা এইভাবে করি যে ল্যাংটন হাগিস। তো এটা সঠিক উচ্চারণ হচ্ছে ল্যাংস্টন হিউজেস। তো চলুন কবিতাটা শুরু করি, আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করি। এখানে প্রথম লাইনে বলে দিচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি ডিম মারা যায়। না, এখানে ডাই অর্থ মারা যাওয়া না, এখানে ডাই অর্থ চলে যাওয়া। যদি স্বপ্নটা চলে যায়, ঠিক আছে। এরপর স্বপ্ন চলে গেলে কি হয়? লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয় একটা ডানাবিহীন পাখির মতো। দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা কি উঠতে পারে না, সেই পাখির মতো লাইফটা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যান্জা। দ্বিতীয় স্ট্যান্জাটা আমরা দেখি। এখন বলতেছে যে আবারও হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ওয়েন ড্রিমস গো, যখন ড্রিম চলে যায়। এখন আমরা একটু আগে বললাম যে ড্রাই অর্থ কি, এখানে মারা যাওয়া না, চলে যাওয়া। এখানে গো অর্থ কি, চলে যাওয়া, অর্থাৎ যদি স্বপ্ন চলে যায়। এখন আবার বলতেছে যে কবি এখানে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফটা হবে কি একটা ব্যারেন ফিল্ড, মানে হচ্ছে পতিত জমির মতো, যে জমিতে কোনো আবাদ হয় না, যে জমিতে কোনো ফসল হয় না। ঠিক আছে, এরপরে বলতেছে যে আরও ডিপলি বলতেছে ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ যে জমিটা বরফ দিয়ে আটকা থাকবে, অর্থাৎ যে জমিতে তুষারপাত হবে, যে জমিতে কোনো ফসল হবে না, এই জমির মতো। ঠিক আছে, তো এটার সামারিটা হচ্ছে, এটা মূলত একটা মোটিভেশনাল কবিতা, যেটা হচ্ছে স্বপ্নকে বাস্তবায়ন করা, স্বপ্ন, তারপর হচ্ছে আপনার স্বপ্নের যে ডিজায়ার, আপনার যে গোল, সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার একটা মোটিভেশনাল পয়েন্ট। তো চলুন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না যে আমি কবিতার দুইটা, প্রথম লাইন এবং লাস্ট লাইনটা হচ্ছে হাইলাইট করে দিয়েছি। ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আসতে পারে আপনার যে ল্যাংস্টন হিউজেসের ড্রিমস কবিতার প্রথম লাইনটি কি। ঠিক আছে, এখন আপনাদের প্রথম 5টা লাইন দিয়ে দিল, 4টা লাইন দিয়ে দিল, 4টা লাইন থেকে বললো যে কোন লাইনটা প্রথমে আসছিল। সেটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম, অর্থাৎ স্বপ্নকে আঁকড়ে ধরো। স্বপ্নকে আঁকড়ে ধরার মাধ্যমে ড্রিমস কবিতাটা শুরু হয়েছে, আর শেষ হয়েছে ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ স্নো দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ বরফ দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, ফ্রোজেন উইথ স্নো, ফ্রোজেন তো জমাট বাঁধা বরফ দিয়ে শেষ হয়েছে। তো এই দুইটা লাইন যদি আপনি মুখস্থ করেন, যদি মনে থাকে, তাহলে পরীক্ষায় আসলে অবশ্যই আপনারা পারবেন। ঠিক আছে, তো এখন আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে দুইটা ড্রিমস কবিতা আছে, কোন ড্রিমসকে লিখছে। তো এটা আগের কবিতাটা আমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ড্রিমস কবিতার, সেই সম্পূর্ণ কবিতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কীভাবে মনে রাখবেন কোন কবিতা কে লিখছে, সেটা আমি সম্পূর্ণ টেকনিক দিয়ে আলোচনা করে দিয়েছি। তো চলুন, আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছেন, তাদের হচ্ছে সামারি বা থিম চলে আসে এই কবিতা থেকে। সেই সামারিটা আমি দিয়ে দিচ্ছি খুব সাবলীল ভাষায়। সেটা হচ্ছে, দেখেন আমি এখানে লিখে দিয়েছি, এ ম্যান উইদাউট হ্যাভিং আ গোল। সামারিটা হচ্ছে এ ম্যান উইদাউট হ্যাভিং গুড ড্রিম ক্যান নট বি কমপ্লিট ম্যান, অর্থাৎ এ ম্যান উইদাউট হ্যাভিং এ গুড ড্রিম,
অর্থাৎ একজন মানুষের মানে ভালো স্বপ্ন ছাড়া ক্যান নট বি এ কমপ্লিট ম্যান, একটা পরিপূর্ণ মানুষ হতে পারে না। এরপরে বলছে এভরিবডি মাস্ট হ্যাভ এ ড্রিম, অবশ্যই প্রত্যেকের একটা ড্রিম আছে, স্বপ্ন আছে। ইফ এ ম্যান ওয়ান্টস টু ডু বেটার ইন ফিউচার, যদি একজন মানুষ ভবিষ্যতে ভালো কিছু করতে চায়, হি মাস্ট গ্রিপ হিজ ড্রিম স্ট্রংলি, তাকে অবশ্যই তার ড্রিমকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, এ ম্যান ক্যান নট বি কম্পেয়ার্ড, ক্যান বি কম্পেয়ার্ড, স্বপ্ন ছাড়া একজন মানুষকে তুলনা করা যেতে পারে উইথ এ ব্রোকেন উইংড বার্ড, একটা ডানা ছাড়া পাখিকে, অ্যান্ড ব্যারেন ফিল্ড, একটা পতিত জমির সাথে। ঠিক আছে, যার কোনো ড্রিম নাই, যার কোনো স্বপ্ন নাই, তাকে কি একটা ডানা ভাঙা পাখি, যার কোনো ভ্যালু নাই, একটা পতিত জমি যেখানে কোনো ফসল হয় না, সেটার সাথে হচ্ছে তুলনা করে যেতে পারে। এই হচ্ছে আমাদের সামারিটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদের সামারিটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।